আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে দারুণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে এসেছি। ডক্টর ইউনূসের পক্ষে কি দেশ সংস্কার করা সম্ভব? একটা দারুণ প্রশ্ন। হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের মাথায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ডক্টর ইউনূসকে কি সময় দেওয়া উচিত নাকি দ্রুত নির্বাচন হওয়া উচিত? ডক্টর ইউনূস কি দেশ সংস্কার করতে পারবে? তার পক্ষে কি সম্ভব? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পক্ষে কি আদৌ সম্ভব দেশকে একটি সুন্দর পথে নিয়ে যাওয়া, নাকি নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া? আসলে কোনটা করা উচিত? আপনারা যদি একটু ব্যাখ্যা শোনেন তাহলে আপনাদের জ্ঞাতার্থে বলবো যে এই দেশের পরতে পরতে দুর্নীতিতে ভরপুর। দুর্নীতিতে আমরা যেন বারংবার চ্যাম্পিয়ন। দুর্নীতি যেন আমাদের গর্ব করার মতো হয়ে গেছে। এমন একটি অবস্থার প্রেক্ষাপট যেন আমাদের দুর্নীতি জাতীয় অধ্যায় হয়ে গেছে। এখন এই দুর্নীতিগ্রস্ত একটি দেশ এবং এই দেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, জমি দখল, নদী দখল, সকল প্রকারের দখল আর দখলদারিত্বে এই দেশ কিন্তু আটকে গেছে, আটকে আছে। এখন এই দেশটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা এদেশের নাগরিক, আর বাকি যারা তারা এদেশের ভাষা পানা, তাদের কোনো অবস্থান নেই, তাদের কোনো সামাজিক মর্যাদা নেই। এরকম একটি অবস্থার প্রেক্ষাপটে এই দেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছে ডক্টর ইউনূস। এখন আমি যদি বলি একটা বাস্তবতা, যে খুনি হাসিনার কালচার সমাজের ক্যান্সার, খুনি হাসিনার কালচার সমাজের ক্যান্সার। এই ক্যান্সারের আনসার আদৌ কি ডক্টর ইউনূসের সরকার বের করতে পারবে কিনা, এটা নিয়ে প্রশ্ন। আসুন তাহলে আমরা গুরুত্ব দিয়ে ব্যাখ্যা শুনি, এবং এই ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বের সাথে শুনবেন বলেই প্রত্যাশা করছি। আচ্ছা, নাম্বার ওয়ান, আমরা যদি চিন্তা করি ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল রিলেশনশিপে তার অবস্থান এদেশে আর 10 জনের চেয়ে হাজার গুণ এগিয়ে। এই যে আন্তর্জাতিক রিলেশন, এই আন্তর্জাতিক রিলেশনের কারণে ডক্টর ইউনূসের পক্ষে কি সম্ভব? ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেট করে এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনা। যেমন ধরুন, আমাদের দেশের গার্মেন্টস খাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত, কিন্তু গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা, এই খুনি হাসিনা গার্মেন্টস শিল্পের শিল্পত্বকে তুলে দিয়েছে ভারতের হাতে। এমন একটি অবস্থা, ভারতের দলদাস হয়ে আমার দেশের গার্মেন্টস খাতটা ধ্বংসের দ্বার প্রান্তে। এখন ডক্টর ইউনূস, তার সাথে আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকবার কারণে, আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকবার কারণে এই ডক্টর ইউনূস তিনি যখন আমেরিকাকে বলবেন, ব্রিটিশকে বলবেন, ইউরোপকে বলবেন আমার দেশের পণ্য কেনার জন্য, ইনভেস্ট করার জন্য, সেই ক্ষেত্রে দেখবো যে আমাদের জিডিপির হার বাড়বে এবং গার্মেন্টস শিল্প চাঙ্গা হবে। 2 নাম্বার, আমার দেশের তরুণ প্রজন্ম এবং আমার দেশের বেকারত্বের হার অনেক বেশি। এই ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক সম্পর্ক মানোন্নয়নের মাধ্যমে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমার দেশ থেকে যদি শ্রমিক নিতে বলে, ভালো ভালো পদে বিভিন্ন চাকরি দেয়, সেক্ষেত্রে কি হবে? আমার দেশ উন্নত হবে। হাজার হাজার এই তরুণ প্রজন্মের মধ্য থেকে লাখ লাখ যদি প্রবাসী হয়ে যায়, তারা যদি নিজেদেরকে সেটেল করতে পারে, সেটা আমার দেশের জন্য ডেভেলপমেন্ট হবে। তাহলে আমার দেশের তরুণ প্রজন্ম ডেভেলপ হতে পারে ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল রিলেশনের কারণে। এরপরে আসুন, আমার এই দেশের পরতে পরতে যে দুর্নীতিগ্রস্ত অবস্থা, যেমন আমাদের দেশের শিক্ষা খাতের অবস্থা, শিক্ষা খাতকে ঢেলে সাজানোর জন্য অর্থ প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি উন্নত দেশগুলোতে ডক্টর ইউনূস অর্থ সহযোগিতা চায়, অত্যন্ত সহজেই তা পাওয়া সম্ভব। আমার দেশের স্বাস্থ্য খাত, আমার দেশের মানুষগুলো চিকিৎসা করবার জন্য ভারতে যায় এবং কোটি 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 টাকা ভারতে বিনিয়োগ করে। তো এই ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি উঠায় এবং জাপান থেকে শুরু করে যারা স্বাস্থ্য খাতে অনেক ভালো, তাদের ক্ষেত্রে যদি স্বাস্থ্য সহযোগিতা চায়, তাহলে আমরা কি করতে পারি? আমরা উন্নত মানের অস্ত্রপাতি আমদানি করতে পারি কম টাকায় অথবা বিনা টাকায়। সেক্ষেত্রে আমার দেশের স্বাস্থ্য খাত ডেভেলপ হবে। এইভাবে প্রত্যেকটি বিষয়, যেমন শিল্প খাত, পৃথিবীর বড় বড় দেশকে যদি বোঝানো যায় আমার দেশের কর্মচারীদেরকে সহজ কম বেতন দিয়েও ভালো মানের কাজ আদায় করে নেওয়া যায়, অতএব এই দেশের শ্রমিকদেরকে শোষণ না করে
একটু গ্রহণযোগ্য পরিমাণ বেতন বাড়িয়ে দিয়ে এই দেশে ভালো বিজনেস করা সম্ভব। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে এমন কিন্তু হতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশ আমার দেশে শিল্প খাতে প্রচুর ইনভেস্ট করবে এবং হাজার হাজার শিল্প কারখানা এদেশে গড়ে তুলে দেশকে উন্নয়নের মহাসড়কে রোড ম্যাপে নেওয়া যেতে পারে। তাহলে করণীয় কি? করণীয় হলো ডক্টর ইউনূসের সরকারকে সংস্কারের সময় দিয়ে এই দেশে একটা লম্বা সময় নির্বাচন না করে আগে দেশকে সংস্কার করে তারপর নির্বাচনের দিকে আমাদের হাঁটা উচিত এবং এই বাস্তবতা বোঝা উচিত। কারণ হলো ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে যদি নির্বাচনকালীন কোনো সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়, সেক্ষেত্রে ধরে নিলাম যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাদের পক্ষে আন্তর্জাতিক রিলেশন তৈরি করে এই কাজগুলো করা বড় কঠিন এবং দুরূহ হয়ে যাবে, ক্ষমতায় যারাই আসুক। বিধায় আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে ডক্টর ইউনূসকে সময় দেওয়া উচিত, নির্বাচন আরো পরে হওয়া উচিত এবং দেশ সংস্কার করার পর নির্বাচন কমিশন সকল কিছু সংস্কার করার পর আমরা আমাদের দেশে একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক নির্বাচন করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারি। আশা করি এই বাস্তবতা আপনারা বুঝতে পেরেছেন। ডক্টর ইউনূসকে লম্বা সময় দেওয়া উচিত, সংস্কার করার চেষ্টা করানো উচিত, দেশ সংস্কার হবে এবং দেশের পরতে পরতে প্রত্যেকটি খাত সংস্কার হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচন কমিশনের চেঞ্জের মাধ্যম দিয়ে একটি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তবে সেটা কমপক্ষে কতদিন লাগবে তা জানি না, যতদিন দরকার হয় ততদিন ডক্টর ইউনূসের সরকারকে এই সময়টা দেওয়া উচিত বলে মনে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।